নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 90s-এর ম্যাগির কথা মনে আছে? একটা সময় ছিল যখন ম্যাগি খেতে ইচ্ছা করলে এত কিছু ভাবতে হতো না। ঘরে যে কটা সাধারণ উপকরণ বা সবজি থাকতো সেগুলো দিয়ে তৈরি হয়ে যেত দারুণ স্বাদের আমাদের ফেভারিট ম্যাগি। তখন কিন্তু ম্যাগি নিয়ে এই এখনকার মতো নানান রকমের এক্সপেরিমেন্ট হতো না। তবুও সেই সাদামাটা ম্যাগির আলাদাই কিন্তু একটা চার্ম ছিল। না কোনো কমপ্লিকেটেড রেসিপি আর না কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। তবুও সেই সহজ এবং সাধারণভাবে তৈরি এক বাটি গরম গরম ম্যাগি সামনে এলেই মুহূর্তের মধ্যেই মনটা ভীষণ খুশি হয়ে যেত। আজ ইচ্ছা হলো সেই 90s-এ ফিরে যাই, ফিরে দেখি সেই ম্যাগির স্বাদ। আর সেই জন্য চলে এলাম আজকে রেসিপিটা শেয়ার করতে। প্রথমে একটা কথা বলি, আজকে ম্যাগিটা কিন্তু আমি সেদ্ধ করবো না বা সেদ্ধ করে জল থেকে ঝরিয়ে তুলে রাখবো না। গরম জলের মধ্যে ম্যাগিটা আমি ডুবিয়ে রাখবো। ততক্ষণ ডুবিয়ে রাখবো যতক্ষণ বাকি কাজটা আমি করে নেব। ম্যাগির জন্য জলটা আমি গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা ভালো মতো যখন গরম হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন আমি 3টে ম্যাগি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলে দেওয়ার সময় শুধু এটা খেয়াল রাখতে হবে যাতে করে ম্যাগিগুলো জলের মধ্যে ভালো মতো ডুবে থাকে। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। কোয়ার্টার কাপ বাদাম নিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। মিডিয়াম হিটে বাদামগুলোকে আমি ভেজে নেব। আমার মনে হয় তখন প্রায় প্রত্যেক বাড়িতেই বাদাম দেওয়াটা ম্যাগির মধ্যে একটা কম্পালসারি পার্ট ছিল। যাই হোক, এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। এখন কড়াতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আমি একটুখানি ফুলকপি নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 4 পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া গাজর। বন্ধুরা, এখানে কিন্তু আমি আর পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এখন মিডিয়াম হিটে মিনিট 2-3 জন্য সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি একটা কথা বলি, আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে তৈরি করছি। আগেই বলেছি আপনাদের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সাথে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে চাপা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না করে নেব, যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে সবজিগুলোকে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, এর সঙ্গে সবজিগুলো কিন্তু এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু 3টে ম্যাগি নিয়েছি সেই জন্য মশলাও কিন্তু 3টে। মশলাগুলো আমি একসঙ্গে করে নিয়েছি, এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। বন্ধুরা, ম্যাগিতে চিনি দেখে যেন আটকে উঠবেন না। আর খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা আপনারা এভাবে একবার করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন সবকিছু মিশিয়ে নেওয়ার পালা। যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড হলে আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দেখুন, এখানে সেই জলে ডুবিয়ে রাখা ম্যাগিটা আমি জল থেকে তুলে নিয়েছি। আর জল থেকে তোলার সাথে সাথে কিন্তু সবজির মধ্যেই দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু আমি তুলে রাখিনি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ সবজির সঙ্গে ম্যাগিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবচেয়ে মজার কথা হলো, একদিন এই পুরনো ম্যাগি যে এত কথা মনে করিয়ে দেবে সেটা কখনো ভাবিনি। বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই ম্যাগি নিয়ে পুরানো কোনো মেমোরি আছে, থাকলে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। আর দেখুন, এর সাথেই তৈরি হয়ে গেছে আমাদের 90s-এর সেই ম্যাগি। সময় বদলেছে, তার সাথে সাথে ম্যাগি বানানোর ধরনও বদলেছে। তবুও কিছু স্বাদ এবং কিছু স্মৃতি কখনোই পুরনো হয় না। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের সাধারণ ঘরোয়া সাদামাটা 90s-এর ম্যাগি। যদি আজকের এই ম্যাগি আপনাদের একটু হলেও 90s-এর সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আজকে আমার এই রেসিপিটা করা সার্থক হবে। তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। বন্ধুরা, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথেই পাশে বেল আইকনটা অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।